নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে। আজ আমি আপনাদের কাছে শোনাবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাস্টার মশাই মহেন্দ্রনাথকে কিভাবে সংসারে থাকতে বলেছিলেন, সেই বিষয়ে তিনি কি বলেছিলেন সেই কথাটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। মাস্টার মশাই মহেন্দ্রগুপ্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর, সংসারে কি রকম ভাবে থাকতে হয়? তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাকে বলেছিলেন, শোনো গা, সব কাজ করবে কিন্তু মন ওই ঈশ্বরে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে, তাদের সেবা করবে, কিন্তু যেন তারা কত আপনার লোক, কিন্তু মন জানবে যে তারা তোমার কেউ আপনার নয় গা, কেউ আপনার নয়। বড় মানুষের বাড়ির দাসীকে দেখনি? সেই বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে তার মনটা কিন্তু সব সময় পড়ে থাকে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষও করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে সে কিন্তু বেশ জানে এরা তারা কেউ নয় গো, এরা তার কেউ নয়। যেমন ধরো গিয়ে এই কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন পড়ে থাকে কোথায় জানো? তার মন পড়ে থাকে ওই আড়ায়, যেখানে তার ডিমগুলি রাখা আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু মন ওই ঈশ্বরে ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার জলে থাকতে চাও, তাহলে মায়ায় জড়িয়ে পড়বে। বিপদ শোক তাপ এসবে তুমি অধৈর্য হয়ে যাবে গা, আর যত বিষয় নিয়ে চিন্তা করবে ততই তাতে আসক্তি বাড়বে। কাঁঠাল দেখনি? কাঁঠাল ভাঙতে হলে কি করতে হয়? কাঁঠাল ভাঙতে হলে আগে ভালো করে হাতে তেল মাখিয়ে নিতে হয়। কেন তেল মাখিয়ে নিতে হয়? তাহলে ওই কাঁঠালের আঠা হাতে আর জড়িয়ে যাবে না। ঠিক সেই রকম ঈশ্বরে ওই ভক্তিরূপ তেল মাখিয়ে রাখতে হয়। তাহলে তুমি সংসার জলে যতই হাত মাখাও, তা হাতে কিন্তু ওই ঈশ্বর স্বরূপ আঠা হাতে আর কিছুতেই লাগবে না। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে তোমাকে তো একটু নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে বেশি নাড়ানাড়ি করলে কিন্তু দই বসেনি গো। নির্জনে বসে সব কাজ ফেলে দইকে মন্থন করতে হয়, তবে তার থেকে কিন্তু মাখন তোলা যায়। আবার দেখো গিয়ে এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্যও লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন ক্রমশ নিচের দিকেই চলে যায়। কেন জানো? সংসারে কেবল কামিনী আর কাঞ্চনের চিন্তা গো, কামিনী আর কাঞ্চনের চিন্তা। সংসার জল আর ওই মনটি যেন হচ্ছে গিয়ে দুধ। সংসার হলো গিয়ে জল আর মনটি হলো গিয়ে দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যাবে। খাঁটি দুধ তার থেকে আর খুঁজে পাওয়া যায়নি গো। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে সেই মাখন কিন্তু জলের উপরে ভাসে। তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তি রূপ মাখন তোমাকে লাভ করতে হবে গা। সেই মাখন তারপরে তুমি সংসার জলে ফেলে রাখলেও তা কিন্তু আর মিশবে নি গো, ঠিক ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা কিন্তু খুব দরকার। কামিনী কাঞ্চন হচ্ছে অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি না হয় গা, টাকায় কি হয়? টাকায় ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, ব্যাস এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয়নি গো। তাই টাকা জীবনের উদ্দেশ্য কখনোই হতে পারে না। এর নাম হলো গিয়ে বিচার। বুঝেছো মাস্টার? বুঝতে পেরেছো? তখন মাস্টার মশাই বললেন, হ্যাঁ, বস্তু বিচার। এই
প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে এই বস্তু বিচার কথাটি ছিল বটে। তখন ঠাকুর বললেন, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতে বা কি আছে? আর তুমি যতই সুন্দর হও তাতে কি আছে? সুন্দরীর দেহে কেবল হাড়, মাছ, মাংস, চর্বি, মল, মূত্র এসবই আছে। এসব তো অসুন্দর আর সুন্দর সবার দেহেতেই আছে। ওই সব বস্তুতে ঈশ্বর মানুষকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে দেখে তার মনটা কেমন, সেই ঈশ্বরকে ভুলে গেছে কি না। কিন্তু যে সব কিছু ওই বস্তুতে বিচার করে, ঈশ্বরে মন ছেড়ে দেয় না, মন রাখে ঈশ্বরে, তখন তাকে ঈশ্বর দর্শন লাভ করা যেতে পারে। তখন মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ঈশ্বরকে কি দর্শন করা যায়? তখন ঠাকুর বলছেন, অবশ্যই করা যায় গো, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। তখন মাস্টারমশাই তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ঠাকুর, কি অবস্থাতে তাকে দর্শন করা যায়? তখন ঠাকুর তাকে বলছেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তিনি দেখা দেন গা। খুব ব্যাকুল হয়ে তাকে কাঁদতে হবে। মাগ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে ঘটি ঘটি কাঁদে, তাই ঈশ্বরের জন্যে কি আর কাঁদছে গা? তাকে তাকে ডাকার মতো ডাকতে হবে গা, তাকে ডাকার মতো ডাকতে হবে। ব্যাকুলতা হলেই সূর্যোদয় হয় গো। সূর্য যখন দেখা দেন তখন ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন হয়। তিন টান এক হলে তবে তিনি দেখা দেন গা। বিষয়ের উপরে টান, মায়ের সন্তানের উপরে টান, আর সতীর পতির উপরে টান। এই তিন টান এক হলে তবেই তার সঙ্গে দেখা হবে গো, তবেই ঈশ্বর লাভ হতে পারে। কথাটা এই, ঈশ্বরকে কিন্তু ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি তোমাকে ঈশ্বরকে দিতে হবে। সেটা যদি তুমি দিতে পারো তবেই কিন্তু ঈশ্বর লাভ হতে পারে। আসল কথা কি জানো গা? আসল কথা হলো বিশ্বাস। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই গো, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে থাকে। মা তখন সেই ডাক শুনে সে যেখানেই থাকে সে কিন্তু তার বাচ্চার কাছে চলে আসে। তারপর কখনো সে বাচ্চাকে নিয়ে হেসেলে রাখে, কখনো মাটির উপরে রাখে, কখনো বিছানার উপরে ফেলে দেয়। তার কষ্ট হলে কিন্তু সেই বাচ্চা মিউ মিউ করে মাকেই ডাকে। সে আর কিচ্ছু জানেনি গো, সে আর কিচ্ছু জানেনি। তখন মা তার ডাক শুনে কি থাকতে পারে নাকি গা? মা ঠিক সেখানে এসে পড়ে। মিউ মিউ ডাক শুনে মা সেখানে এসে পড়ে। মা যে মা, মা যে তিনি যে মা, তাকে ঠিক মতো ডাকতে পারলে, ডাকার মতো তাকে ডাকতে পারলে তিনি ঠিক দেখা দেন গা, তিনি ঠিক দেখা দেন। কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন। ডাকো দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন। ঠাকুর এই গানটি করতে করতে অপ্রকৃতিস্থ হয়ে পড়লেন, সমাধিস্থ হয়ে পড়লেন। তখন মাস্টার মশাই তাকে করজোড়ে প্রণাম করে সেখান থেকে আস্তে আস্তে উঠে গেলেন। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা।